ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, আপনাদের কাছে একটা দুটো কথা আলোচনা করে দিয়ে যাই। আমি নিজে ওই গত বছরে মক্কা শরীফে 8 দিন ছিলাম বাবা, আর মদিনায় ছিলাম 8 দিন বাবা। আপনারা জানেন না একটা কবর আপনারা দেখলে আপনাদের চোখের পানি রাখা যাবে না। ওই কবরটা কার কবর? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কবরটা হচ্ছে আম্মা খাদিজার কবর। আপনার কাবা শরীফের থেকে মসজিদে যেন বাবুর পাশ দিয়ে গেলে আম্মা খাদিজাতুল কুবরার কবর, ওই জায়গার নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা। কবরের কাছে দাঁড়ালে তোমার চোখের পানি আনতে হবে না বাবা, তোমার চোখের পানি আনতে হবে না, এমনি গড়িয়ে পড়বে। এমন কবর বাবা, শুধু দেখবেন গ্রিল দিয়ে ওই আম্মা শুয়ে আছে, চোখের পানি পড়বে। ভাইরা বাবাজিরা, আমার নবীর বয়স যখন 25, আম্মা খাদিজার বয়স তখন 40। আমার নবীকে বিয়ে করেছিলেন মদিনা মক্কার কোটিপতি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যা টাকা পয়সা ধন দৌলত ছিল আমার রাসূলকে দিয়ে দিয়েছিলেন। ও নবী, আমি 1 টাকা রাখবো না। আপনার মা নেই, বাপ নেই, মা নেই, বাপ নেই, আপনি এতিম মানুষ। আজকের আপনার নাম তাওরাত কিতাবে লেখা আছে, জব্বুর কিতাবে লেখা আছে, ইনজিল কিতাবে লেখা আছে। আজকের আমি যখন আপনার স্বামী বলে গ্রহণ করেছি, 1 টাকার মাল আমি রাখবো না, সব আপনার পায়ে আমি খাদিজা দান করে দিলাম। কি গো, আমার নবীর বিবি 1 টাকা রাখিনি, 1 টাকা রাখিনি। আর আমাদের কচির মারা খিচড়ি রাঁধে, মাসে বোধহয় 300-400 পায়, বেশি তো পায় না। আল্লাহু আকবার, ওর গরম আলাদা। জি, মনে স্বামী যেন চিপকে খাচ্ছে। জি, আল্লাহু আকবার। জি, চিন্তা করেন। ভাইরা বাবাজিরা, একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জেনার পেটে ফাতেমা, জেনার পেটে জয়নাব, জেনার পেটে রোকেয়া, জেনার পেটে উম্মে কুলসুম। কি মা, কি মা! আল্লাহ নবীর বিবি 3 দিনের জ্বর, শুয়ে আছে বিছানায়। আমার নবী পাকের মেয়ে মা ফাতেমা তখন 6 থেকে 7 বছর বয়স। আম্মা খাদিজাতুল কুবরা ডেকে বললেন, ও মা ফাতেমা, তোমার আব্বা কই, ডাকো তো, তোর আব্বার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ নবীর মেয়ে ছুটে ছুটে কাবা বাইতুল্লাহ গেলে। আমার নবী তখন নামাজে বাবা দাঁড়িয়ে আছে। আমার নবী তখন সালাম ফিরিয়েছেন। আল্লাহর নবীর বিবি বাবা আপা ঝরঝর করে কাঁদছে, চোখের পানি ফেলছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে আব্বার গলা কাছে বলছে, আব্বু গো, আমার মা বোধহয় বাঁচবে না, চলুন চলুন বাড়ি চলুন। আল্লাহর নবী মৃত্যুর খঙ্গা তুলে বাবা দৌড়ে দৌড়ে ঘরে গেলেন। ও খাদিজা, তুমি কি হয়েছে একবার বলো বলো, আমি নবী সহ্য করতে পারছি না। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার শরীরটা অসুস্থ, আমি মনে হয় বাঁচবো না, আর বোধহয় থাকবো না, আপনার ছেড়ে বোধহয় আমি চলে যাব। আমার জানো কেমন কেমন হচ্ছে, আমি এখন কি করব? ও নবী, আপনি পাটা একটু লম্বা করে দিন, আপনি পাটা একটু লম্বা করে দিন। আমার নবী পাক ডেকে বললেন, ও খাদিজা, আমার পাটা লম্বা করে দেব কেন? আমার নবী পাক ডেকে বললেন, আপনার মাথাখানা আজকের আমি একটু আশ্রয় দেব, আপনার মাথাখানা আমি একটু আশ্রয় দেব। আমার নবী পাক কি করলেন, যখন শুয়ে পড়লেন, এইবার নবীজির মাথাখানা এই আঙুল দিয়ে আশ্রয় আশ্রয় দিচ্ছে। আর নবীজির চোখের পানিগুলো আপনার নবীজি, আপনার খাদিজার চোখের পানিগুলো নবীর মুখে পড়ে পড়তে লেগেছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর বিবি আমাদের মা ফাতেমার গলাকে জড়িয়ে জোরে বলেছিল, ও মা ফাতেমা, আমি তোমার আম্মা দুনিয়াতে চলে যাচ্ছি বাবা,
আর তো বাঁচবো না, আজকে আমি রোগগ্রস্ত হয়ে পড়েছি, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। তো একটা খবর তোমার বলে দিয়ে যাচ্ছি, শোনো, এই মক্কা নগরে তোর আব্বার কিন্তু দুশ্মন বেশি, খবরদার তোর আব্বার পাশে পাশে থাকবে, সুবিধা অসুবিধে ও মা তুমি একটু দেখভাল করবে। ও মা, মা, ও মা, তোর আব্বার কিন্তু কেউ নেই, তোর আব্বা এই মক্কা নগরে একা, নিজের আত্মীয় স্বজন সব দুশ্মন, নিজের চাচা সব দুশ্মন। জি, এজন্য তোমাকে দায় দিয়ে যাচ্ছি, ভাত দিয়ে যাচ্ছি, তুমি একটু দেখো। মা ফাতেমা মাথাটা নিচু করে উনি মেনে নিলেন। আল্লাহ নবীর বিবি, আল্লাহ নবীর বিবি আল্লাহ নবীর কানে কানে বলে, নবী গো, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমি জীবনে কোনোদিন সংসারে কিছু দাবি করিনি, এক বিন্দু খাবার কথা বলিনি, পড়ার কথা বলিনি, আমি দুনিয়াতে চলে যাচ্ছি, আমি বিদায় নিচ্ছি স্বামী গো। তবে তিনটে দাবি আপনার কাছে করব। প্রথম দাবি হচ্ছে আপনার পিরহানটা খুলে আমার কাফনের কাপড় দেবে। ও আমিনপুরের মা বোনেরা, বেটিরা, তোমরা নারী, আর আম্মা খাদিজাতুল কোবরা ছিল নারী। আহ কি নারী! নবীর কানে কানে বলে, নবী গো, আপনার একটা পিরান আমার কাফনের কাপড় বানিয়ে দেবেন। আমার নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও খাদিজা রে, তুমি আমার আদরের বিবি, আরব জাহানে কেউ ছিল না, তুমি আমার কত বুকের মধ্যে আঁকলে রেখেছিলে, আজকে তুমি দুনিয়াতে চলে যাবে, আমি মক্কার বাজারে সবচেয়ে দামি কাপড় কিনে আনবো, তোমার পরি আমি মাটি দেব, তুমি এমন কথা আমার জামা নেবে কেন? পূর্ণ জামা। আল্লাহ নবীর বিবি ডেকে বলেছিলেন, ও নবী গো, আপনি আমার 25 বছর সোয়াগ দিয়েছেন, আমি 25 বছর আপনার সঙ্গে জড়িয়েছিলাম, আজকে আমি দুনিয়াতে চলে যাচ্ছি, আমি কবরে তো একলা থাকবো, আমি সহ্য করতে পারবো না। আমার মন বলছে আমার নবীর একটা জামা যদি আমার কাফনের কাপড় হয়, ওই কবরে আমি একটু ঘুমাতে পারবো। আহ কি নারী! আম্মা জান কি চাচ্ছে বাবা? জি, নিজে নবীজির কাফনের কাপড়, নবীজির জামা। আল্লাহ নবী বললেন, ও বিবি গো, আমার জামা তোমার কাফনের কাপড় দেব, আমি জবান দিলাম। 2 নম্বর কি? আল্লাহ নবীর বিবি বললেন, ও নবী গো, যেখানে আমার মাটি দেন না কেন, অন্তত কবরটা খোঁড়া হয়ে গেলে আমার কবর একটু খালি গায়ে একটু শুয়ে পড়বে। আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলেছিল, বিবি খাদিজা, আমার গায়ের জামা কাফনের কাপড় বানাবো, কিন্তু তোমার কবরে শোবো কেন? আমার নবীর বিবি ঝরঝর করে কেঁদে বলেছিলেন, আমার স্বামী নবী গো, আমি তো দেখেছি এই মক্কার ছেলেরা আপনার কত ভালোবাসে বাচ্চারা, ও নবী, আপনার গায়ের ঘাম মেশকাম্বার সুবাস, যদি একবার আমার কবরে আপনি লাভেন, একবার যদি আপনি গড়াগড়ি করেন, আপনার ঘামগুলো যদি কবরে রেখে যায়, কেমন পর্যন্ত আমার কবরটা সুবাস হবে। খুশবুতে বাগে বাগ থাকবে। আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলেছিল, আমার বিবি খাদিজা, আমি জবান দিলাম, কথা দিলাম, আমি তোমার কবরে শুয়ে গড়াগড়ি করব। 3 নম্বর দাবি, আমার যখন মাটিতে যখন সবাই চলে যাবে, আপনি যখন যাবেন না, আপনি কবরের সামনে একটুখানি দাঁড়িয়ে যাবে। সবাই চলে যাক, স্বামী গো, আপনি রহমতের নবী, আপনি আল্লাহর দোস্ত, আজকে আমি 15টা বছর ওই গাড়ে হেরাই আমি খাদ্য পিঠে করে নিয়ে আমি গাড়ে হেরা আপনার পৌঁছে দিয়েছি। আপনি 15 বছর ইল্লাল্লাহ জিকিরে ছিলেন, আমি পৌঁছে দিয়েছি। আমি আপনার বিবি, আমি কবরে একা থাকবো, আপনি অন্তত কিছুক্ষণের জন্য আমার কবরে একটু দাঁড়াবেন। জানেন না আমি ওয়াজটা করছি, আর আমি নিজে যখন এই পাহাড়ে উঠেছিলাম, আহা
2001 সালের কথা বলছি। গতবার তো যে দেখলাম সরকার সব ধাপ করে দিয়েছে, পাহাড় কেটে কেটে ধাপ করে দিয়েছে। আমার রসুল পাক যেখানে 15 বছর ধ্যানে ছিলেন, ওখানে উঠতে গেলে এখন কষ্ট কম, এখন কষ্ট কম, ওই সিঁড়ি করে দিয়েছে, ধাপ ধাপ করে দিয়েছে। জি। আর 2001 সালে যখন আমি উঠেছি বাবা, ধাপ ছিল না, ধাপ ছিল না। 3 ঘন্টা লেগেছিল আমার ওই পাহাড়ে উঠতে বাবা। তাও থামসাপের বোতল নিয়ে, হ্যাঁ প্যাকেটে করে নিয়ে আমার উঠতে হয়েছে বাবা। 2-3 বার বসতে হয়েছে আমাকে। আল্লাহু আকবার, এত খাড়াই। আর এবার উঠতে হলো, পানি লাগলো না, সুন্দর ওটা গেল। আল্লাহু আকবার। আর আম্মা খাদিজাতুল কুবরা খাদ্য নিয়ে ওই জায়গায় উঠতো কি করে? আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলি, চাললে এই তো সেই পার গারে হেরা। আমার রসুল পাকের বিবি এখানে খাদ্য নিয়ে আমার নবী পাকের কাছে পৌঁছে দিত। কি কষ্ট করেছে। আমার নবী পাক দেখে বলছে, খাদিজা আজকে তুমি দুনিয়াতে চলে যাবে, আর আমি তোমার কবরে কেন দাঁড়াবো? আল্লাহ নবীর বিবি কেঁদে কেঁদে বলেছিলেন, ও প্রাণপ্রিয় স্বামী আমার, ও রহমতের স্বামী আমার, ও আল্লাহর দোস্ত, কেন দাঁড়াতে বললাম? ফেরেশতারা যখন বলবে ওমা দিনও কা, আমি বলবো দিন ইসলাম। ও আমার নবীও কা, আমি বলবো স্বামী আমার নবী। কিন্তু যখন বলবে মান রব্বকা, তোমার রবকে, আমি তো আল্লাহর কখনো দেখিনি, আমি কি করে বলবো রব্বি আল্লাহ? তবে আপনি কবরের সামনে দাঁড়িয়ে এই সওয়ালের জবাবটা দিয়ে দেবেন। আমার নবী 3টে কথা মেনে নিলেন। আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, দুনিয়াতে চলে গেলেন। বাবা যখন বিদায় নিয়েছেন, চলে গেছেন। আমার নবী নিজে বাবা গোসলটা দিলেন, বাবা নিজে জানাজা পড়লেন। আমার নবী পাক নিজে আম্মা খাদিজাকে নিয়ে এইবার কবরে চলে গেলেন। কোথায় কোথায়? বাবা যেটা বললাম, মক্কা আপনার কাবা থেকে কাছাকাছি। ও ভাইরা রে, নবীজির জামাটা যখন কাফন করে দিলেন, নবীজির নিয়ে গেল, বাবা কবর করা হয়ে গেল। আমার নবী নিজে খালি গায়ে কবরে গড়াগড়ি করলে। সব সাহাবীরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ নবী গো। তারপরে বিবির জন্য কি পাগল হয়ে যাচ্ছেন? আপনি কেন কবরে লেবে গড়াগড়ি করছেন? আল্লাহ নবী ডেকে বলেছিল, আমার সাহাবীরা তোমরা জানবে না, খাদিজার সঙ্গে আমার একটু কথা দেওয়া ছিল। 3 বার গড়াগড়ি করে রহমতের নবী উঠে পড়লেন। দাও শুবিয়ে দাও, শুবিয়ে দিলেন। বাহ, সবাই চলে গেল, আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে। সাহাবীরা বলছে, নবী গো আপনি চলে আসেন, আপনি চলে আসেন। আল্লাহ রসুল বলছে, আমি যাব না। কেন? আমার কথা দেওয়া আছে। ও ভাইরা, বাবাজি কি বলবো, আমার রহমতের নবী দাঁড়িয়ে চোখের পানি গড়িয়ে যায়। সাহাবীরা তাকে তাকে দেখে, সাহাবীরা তাকি তাকে দেখে। সাহাবীরা নবী ছাড়া বাঁচে না, সাহাবীরা সহ্য করতে পারে না। যেখানে যা নবীর সঙ্গে যায়, যেখানে যা নবীর কাছাকাছি যায়, আল্লাহ নবী সাহাবীরা দূর থেকে দেখছে, নবী শুধু কাঁদছে। সাহাবীরা মনে মনে করছে, আমার নবীর বড় বিবি ইন্তেকাল করেছে, খাদিজা তো দুনিয়ায় নেই, এই জন্য শোকে শোকাতুর। ঠিক আছে, দেখা যায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, 1.5 ঘন্টা দাঁড়িয়ে বাবা চোখের পানিগুলো ফেলছে। কারণটা ব্যাপারটা কি জানা যায়নি। আল্লাহর জিবরাইল চলে এলেন, নবীর কানে কানে বলে, নবী গো আজকে এমন করে আপনি দাঁড়িয়ে কাঁদছেন কেন বলুন? আপনি না হলেন আল্লাহর দোস্ত, আপনি কাঁদছেন কেন? আমার দিনের নবী ডেকে বলেছিল, ভাই জিবরিল গো
মানুষের মাটি দেওয়ার পরে মন কেন কিরে আসে, কিন্তু 1.5 ঘন্টা কম বেশি হয়ে গেল, আমার খাদিজার কবরে মন কেন কিন্তু আসছে না। আমি নবী তাই চিন্তা করছি ব্যাপারটাকে। আল্লাহর জিবরাইল বলেছিলেন, ও নবী আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, আল্লাহ পাক আমার পাঠিয়েছেন, আপনি চলে যান, ঘরে চলে যান। ও নবী রে আপনি বাড়ি যান, কাঁদবেন না। আপনার বিবি খাদিজা দুনিয়ায় যা করেছে, আপনার ভাত দিয়েছিলেন, এই মন কেনে সবের জব আপনাকে দিতে বলেছিলেন, তবে নবীকে সংবাদটা শুনিলেন আপনার দিতে হবে না। খাদিজার কবরে মন কেনে সবের জবটা আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। আহা কত বড় ভাগ্যবতী, কত বড় নেককার, কত বড় আজকের আল্লাহওয়ালি। আজকে যার কবরে মন কেন কিরে এলো না, আল্লাহ নিজে সলে জবটা দিয়ে দিলেন। একটু দেখে আসবেন কবরটা। আহা আমি যখন আমার 29টা কাফেলা সঙ্গে ছিল, 29 জন আমার সঙ্গে ছিল, সবাই যেতে পারিনি। আমি যখন গেলাম আমার সঙ্গে গেল। আমি যাবার পরে যখন ওই গিরিলের ফাঁক দিয়ে আম্মার কবরটা যখন দেখছি, আমার তো চোখের পানি গড়াচ্ছে। আমার সঙ্গীরা বলছে, হুজুর খোকা ভাই এইখানে দোয়াটা তুমি করো, এইখানে দোয়াটা তুমি করো। আমি বলছি বাবু আমি দোয়া করতে পারবো না, আমি দোয়া করতে পারবো না। সবাই প্রশ্ন করছে, কেন হুজুর আপনি দোয়া করতে পারবেন না কেন? আচ্ছা আমি হাত তুলে যখন দোয়া করব, আমি চোখের পানি আটকাতে পারবো না, আমি রাখতে পারবো না। আমি আম্মার ইতিহাস আমি পড়েছি, আল্লাহর নবীর বড় বিবির জীবনের ইতিহাস আমার জানা আছে। আমি যখন হাত তুলে দোয়া করব আর আম্মার কবরটা হচ্ছে পাশে, আমি দাঁড়াতে পারবো না, আমি দাঁড়াতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তোমাদের মধ্যে একজন দোয়া করো, আমি একটু আমিন আমিন করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আল্লাহর ফেরেশতা জিবরিল বললেন, ও নবী গো আল্লাহ পাক সওয়ালের জবাব দিয়ে দেবেন, তো একটা খবর শুনে রেখে দেন, এই জায়গার নাম ছিল মহাল, এই জায়গার নাম ছিল মহাল, কিন্তু আজকের যখন আপনার চোখের পানি এই মাটিতে পড়েছে, আল্লাহ পাক আপনার চোখের পানির বিনিময় এই জায়গাটা আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। এই জায়গাটা আজ থেকে জান্নাতুল মুআল্লা। আমার নবীর চোখের পানি যখন পড়েছে, আল্লাহ সহ্য করতে পারলেন না, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। চিন্তা করতে পারলেন? কারে বলে নারী? হ্যাঁ, সেই খাদিজার পেটে মা ফাতেমা, মা রোকেয়া, মা উম্মে কুলসুম, মা জয়নাব, 4 মেয়ে, 4টে মেয়ে আল্লাহ পাক দিয়েছিলেন। এই সবচেয়ে ছোট মেয়ে ছিল মা ফাতেমা। জি আজকের মা ফাতেমার ইতিহাস পড়লে চোখের পানিগুলো গড়িয়ে যায়, রাখা যায় না। আমি তো 8 দিন ছিলাম মদিনায়, মা ফাতেমার কবরের কাছে। আমি আল্লাহু আকবার ওই আসরের নামাজ পড়ে, আল্লাহু আকবার, আমি জান্নাতুল বাকিতে যেত, আমার সঙ্গীরা সব যেত, আর আমি অন্যদের মতো না, আমি নির্ণয় করতাম, আমি দেখতুম। হ্যাঁ, কারণ সরকার তোকে শুধু একটা করে ঢিবে করে দিয়েছে, একটা করে মানে পাথরের চাং দিয়ে রেখেছে, চেনার কায়দা নেই, চেনার কায়দা নেই। ওই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর আছে। জি কিন্তু চেনার কায়দা নেই, শুধু একমাত্র চেনা যাচ্ছে উসমান গনির কবর, খুব লম্বা কবর। জি লম্বা কবর, আল্লাহু আকবার। আর একদম ঢুকে একটুখানি যে দেখবেন বিশাল কবর, ওই কবরটা একটু ঘেরা আছে বাবা, আল্লাহু আকবার, দেখলে জানটা জুড়িয়ে যায়। আমি গত বছরে 2001 সালে আমি একটা কবর দেখে এসেছিলাম জান্নাতুল বাকিতে। সেটা হচ্ছে আমার নবীজির দুধমা হালিমাতো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি শুয়ে আছে একদম লাস্টে, একদম লাস্টে পাঁচিলের পাশে। আল্লাহু আকবার। যদি বল হুজুর আপনি কি করে বুঝলেন কবর? আমার সঙ্গে ছিল আমি মাওলানা আব্দুল জলিল সাহেব, ফুলবাড়ি মাওলানা আব্দুল জলিল সাহেব, আল্লাহর কি শান। মক্কা শরীফের সঙ্গে দেখা হলো 2001 সালে। আমার মতে মসজিদ তুমি এসেছো? আতি জি হুজুর আমি একটু এসেছি। আমি বলি হুজুর আপনি অনেকবার এসেছেন, আমার একটু দেখিয়ে দেন।
আমি তো কিছু দেখিনি, একটু দেখিয়ে দেন। হুজুর উনি কি করলেন, ওই মিউজিয়ামে ঢুকলাম, জি, যেখানে মা ফাতেমার জাঁতা, মা ফাতেমার বিছানা, মা ফাতেমার চুলো, মা ফাতেমার পানির মশাল, জি, এসবগুলো এখন পর্যন্ত তোলা আছে। জি, এই গত বড় গেলাম, আপনার 30 রিয়াল টিকিট। আর 2001 সালে যখন গিয়েছি বাবা, তখন টিকিট লাগিয়ে ওপেন, যান দেখি আসে। এবার তো 30 রিয়াল করে সব টাকা, 30 রিয়াল করে ঢুকতে হবে। জি, আল্লাহু আকবার। আমি দেখলাম, খুব ভালো লাগলো, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মনটা ভরে গেল, বুঝতে পারছেন। তা আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা বিশ্ব সুন্দরী ছিল বাবা, এমন সুন্দরী সারা পৃথিবী চমকে দিয়েছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আহ, যার ইতিহাস পড়লে চোখের পানিগুলি এমনি গড়িয়ে যায়, সহ্য করা যায় না। আল্লাহর নবীর দুটো নাতি ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই দুই বাচ্চা মার কাছে কেঁদে বলেছিল, মা আমার 3 দিন তো ভুকা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, মা আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন। মা ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো জড়াতে লেগেছে। ফাতেমার চোখের পানি আঁচলটা ভিজে যায়। আল্লাহ নবীর দুটো নাতি মার গলা ধরে 2 গালে চুমা দিচ্ছে। ও মামা, ও মামা, তুমি এমন করে কান্দো কেন, চোখের পানি ফেলছো কেন, কারণটা কি, কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ নবীর মেয়ে ডেকে বলছে, বাবা তোদের গালে যে কিছু দেবার মতো কিছু নেই, ঘরে আছে শুধু পানি, পানি খেয়ে জীবনটা কাটা। বলে মারে, পানি খেয়ে কতদিন কাটাবো, আর বোধহয় জীবন বাঁচে না মা, আমাদের ক্ষুধার জ্বালা মিটে দাও, সহ্য করতে পারছি না। ফাতেমা ডেকে বলছে, মানে আমার তোদের গালে দেওয়ার মতো কিছু নেই। আল্লাহর নবীর নাতি 2 বাচ্চা খেতে বলছে, মা গো তাহলে আজকে আমরা নানার বাড়ি যাচ্ছি, যদি কিছু খাবার পাওয়া যায় আমরা নানার বাড়ি কিছু খাবো। যা যা, চলে যা, চলে যা। 2 নাতি গলা দুটো জড়িয়ে মদিনার মসজিদে সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আমার নয়নের নানা। বিশ্ব নবী হাসান হোসেনের গলার আওয়াজ পেয়ে নবী আমার বেরিয়ে 2 বাচ্চার বুকের মধ্যে নিয়ে, কোলে করে নিয়ে, চ্যাংদোলা করে নিয়ে মদিনার মসজিদের মেম্বারে বসালেন। নবী আমার ডেকে বলেন, নানু ভাই তোদের চোখে পানি দেখতে পাচ্ছি কেন? বলে, নানা গো, আজ নানার বাড়ি এসেছি, পেট ভরে খাবো, ক্ষুধার জ্বালা মিটে নেবো। আল্লাহ নবী ডেকে বললো, যা যা তোরা নানিমার কাছে যা, যদি কিছু খাবার থাকে তোদের দেবে। 2 বাচ্চা দৌড়ে গেল নানিমাকে। ইনি হলো বিশ্ব নবীর ছোট বউ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আবু বকর সিদ্দিকের মেয়ে। নানিমা, নানিমা আমরা তোমার নাতি না, আমার ফাতেমার সন্তান না? আল্লাহ রাসূলের বিবি আমাদের মা মুখের দিকে তাকিয়ে 2 বাচ্চাকে জড়িয়ে বুকের মধ্যে নিল। মানে সোনা কিছু বলবি? এই নানিমা বড় আশা নিয়ে এসেছি, আশাটাকে মিটাতে পারবে? আল্লাহ নবীর নাতি ডেকে বলছে, নানিমা আমরা 3 দিন ক্ষুধার্ত, 3 দিন ভুকার্ত, 3 দিন পেটে কোনো দানা পানি নেই, এই জন্য এসেছি কিছু খাবো। আল্লাহর নবী রহমতের নবীর বিবি ডেকে বলল, মানিক তোরা আমার কাছে কি খাবি? বলে, একটুখানি অন্তত পেটটা ভরিয়ে দিন। নবী পাকের বিবি ডেকে বললেন, যা যা চুলোর কাছে যা, আমি তোদের নানিমা 7 দিন কেটে গেল, আমি চুলে আগুন জ্বালাতে পারিনি। আজকে আমরা কত কি খাচ্ছি বাবা, সকাল থেকে সন্ধে পর্যন্ত কি না খাচ্ছি বাবা। আর আমার নবীর ঘরে 7 দিন উনুন জ্বলিনি। দেখেছেন কি কষ্ট, জি কত বড় ব্যথা। আল্লাহর নবী রহমতের নবীর বিবি যেই বলেছে 7 দিন উনুন জ্বলেনি, আমার নবী পাকের বলে নাতি ঝরঝর করে কেঁদে 2 নানিমার গালে 2 বাচ্চা চুমা দিলেন। নানিমা দেখি নানার কাছে আবার একবার যাই, কি বলে 2 ভাই বা নানিমার গলা কানা জড়িয়ে ছেড়ে বাবা 2 বার আসতে লেগেছে। আস্তে আস্তে তাকে দেখে নবীজির বারান্দায় রক্ত, নবীজির বারান্দায় রক্ত পড়ে আছে। ও ভাইরা রে,
বিশ্ব নবীর নাতি নানিমার গলাখানে জ্বলছে। নানিমা, গত রাতে বকরি ছাগল বোধহয় জবাই করেছ, এই তো রক্ত দেখছি। নানিমা, আমাদের দেবা না বলে তুমি ভাঁড়িয়ে যাচ্ছ। ও নানিমা, তুমি কি জানো আমাদের পেটে বড় ক্ষুধা? নানিমা, অন্তত 2 পিস 3 পিস তুমি দাও নানিমা, আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে দে, আর সহ্য করতে পারছি না। আমার দিনের নবীর বিবি ঝরঝর করে কেঁদে বলছে, আমার রহমতের নাতি ভাই, তো নানার কাছে জিজ্ঞাসা করে রক্ত কেন? ওই 2 বাচ্চা বিশ্ব নবীর গলাখানা জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, না নানাজি, তোমার বারেন্ডা রক্ত দেখলাম কেন? আমার দিনের নবী 2 নাতির গলাখানা জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, নানু ভাই, যে রক্ত তোরা দেখেছিস ওই রক্ত অন্য কারণ না, তোর নানাজির গলার রক্ত। নানা, ও নানু, তোমার গলা রক্ত কেন? বলে, নানু ভাই রে, আমি রাতের বেলা বিছানায় শুয়েছিলাম, হঠাৎ গভীর রাত আমার ঘুমটা ভেঙে যায় রে, আমার উম্মতের কথা মনে পড়ে যায়। আমি নবী, উম্মতের দরদি, উম্মতের কাঙ্গাল, কিয়ামতের ময়দানে উম্মতের আমি কি করব, কি হবে, এই চিন্তা করে আমি কেঁদেছি রে। আজকের গলা চিরে ওই বারান্দায় রক্ত পড়েছে। আমার দিনের নবী, রহমতের নবী, এই বলার পর আমার বিশ্ব নবীর নাতি বলে, না ভাই, কি দরকার ছিল রক্ত বার করা, তুমি না আল্লাহর দোস্ত। আমার দিনের নবী ঝরঝর করে কেঁদে বলে, আমার নানু ভাইরে জানিস না, দুনিয়ার জমিনে আমি কিছু চাবো না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন কাজিল কোজা বিচার করবে, আমার উম্মতের নেকি যখন কম হবে, এই গলা রক্তগুলো আমি উম্মতের মিজান পাল্লা চাপিয়ে ওদের জান্নাতের টিকিট আমি নবী হাতে দেব। ওরা এ রক্তের বিনিময় ওরা হবে জান্নাতি, ওরা হবে বেহেশতি। আজকে আমি এই কাজটা করব। কত বড় দরদি নবী বাবা, কত বড় রহমতের নবী বাবা, একটু ভাবলেন না? জি, 2 নাতি চলে গেল। নবী পাক এইবারে বেরিয়ে দেখে মদিনার মসজিদের বারান্দায় হযরত আবু বকর, হযরত উসমান, হযরত উমর, জি বড় বড় সাহাবী সবাই বাইরে বসে ঝরঝর করে কাঁদছে। 5 দিন খাওয়া না, সব কাঁদছে, চোখের পানি ফেলছে, খাওয়া না। বড় বড় সাহাবী, মুহাক্কিক সাহাবী সব কাঁদছে। আল্লাহ রাসূল বলছে, বাবা তোমরা কাঁদছো কেন? বলে, হুজুর আমরা 5 দিন কিছু খাইনি, হুজুর আমরা হাঁটতে পারছি না, হুজুর আমরা চলতে পারছি না, হুজুর আমার টলে টলে পড়ছে ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহ রাসূল বলল, বাবা চলো তো, চলো। আমার একটা ধনী সাহাবী আছে, একদম কাবা আপনার মদিনার মসজিদের পাশে বিশাল বাড়ি, বহু খেজুর গাছের মালিক, নাম কি জানেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ চলো তো, কারণ ওর বাড়ি অনেক পাকা পাকা খেজুর থাকে, বকরি ছাগল থাকে। জি চলো। আল্লাহ রাসূল বিশ্ব নবী, রহমতের নবী, হঠাৎ আবু আইয়ুব আনসারী বাড়ি দরজা নক করেছে। বাবা! আবু আইয়ুব আনসারী হঠাৎ চমকে গেলেন, হুজুর আপনি? হ্যাঁ, না চাইতে পানি, রহমতের নবী আজকে আমার বাড়ি। ও জানি ঈদ হচ্ছে। সঙ্গে সঙ্গে কোলাকুলি করে বসালেন, হুজুর কিছু বলবেন? হুজুর কিছু বলবেন? বলে, বাবা বলবো কি, আমি নবী 7 দিন খাইনি, আর তোমার এই ভাইরা সাহাবীরা এরাও 5 দিন খায় না, তোমার বাড়ি কিছু খাবার আছে বাবা? বলছে, হুজুর আমার ঘরে তো কিচ্ছু নেই, সকালবেলা পাকা খেজুর বিক্রি করে দিয়েছে, এখন আর পাকা খেজুর নেই, তবে আপনি একটুখানি বসেন, একটুখানি বসেন, আপনি রহমতের নবী, আপনি এসেছেন, আমার বাড়ি বরকত, আমি একটা বকরি ছাগল জবাই করে দিচ্ছি, হ্যাঁ, আর জবের আটা রুটি, গোশ আর রুটি আপনি খাবেন। আল্লাহ রাসূল বলছে, বাবা তাহলে আমরা বসি, তুই জলদি কাজ করো। সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় একটা বকরি ছাগল আবু আইয়ুব আনসারী জবাই করে চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বিবিকে বলল, বিবি সুন্দর করে ভুনা করো, আমার রহমতের নবী এসেছে, আমার দয়ার নবী এসেছে, আহা কোনো ত্রুটি যেন করো না। বিবি এইবার রান্না শুরু করে দিলেন, গোশ হয়ে গেল, রুটিও হয়ে গেল, আহা
রুটিগুলো টুকরো টুকরো করে কেটে এক পিরিচি গোশ আর এক পিরিচি রুটি, সাহাবীরা ঘিরে বসে আছে, সব কলি কলি দিয়েছে। হুজুর আপনি খান খান। আল্লাহ নবী দেখে বলছে, আবু বকর, বাবা আবু বকর, আমি নবী গোশ খাবো, রুটি খাবো। আবু বকর রে, 2 থেকে 3 টুকরো গোশ তুমি লাগাও আর 2টো রুটি লাও। আমার মা ফাতেমা 3 দিন কিছু খাইনি রে। আবু বকর যাও যাও, তুমি গোশের টুকরো নিয়ে আর রুটিটা নিয়ে আমার মা ফাতেমার কাছে তুমি দেবে। আমার মা ফাতেমা যতক্ষণ না খাবে আমি নবী গালে তুলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোশের টুকরো নিয়ে আর রুটি নিয়ে গুটি গুটি পায় নিকটতম বাড়ি তো ফাতেমার বাড়ি গেছে। ফাতেমা, ফাতেমা, আমি তোমার নানা না, আমি তোমার নানা। ফাতেমা দরজাখানা খুলে দিয়েছে, দেওয়ার পরে বলছে, নানু। আবু বকর সিদ্দিক নানার সম্বন্ধ হয়। নানু কি খবর হঠাৎ? আবু বকর সিদ্দিক ডেকে বলে, ফাতেমা তোমার হাসান হোসেন কই? বলে বারান্দায় বসে আছে। দিনে নবীর সাহাবী দেখে বলছে, ফাতেমা জলদি একটা বারকোট আনো। ফাতেমা আমি গোস্ত রুটি এনেছি। ফাতেমা বারকোট আনলো, গোস্ত রুটি দিয়ে দিলেন। আমার নবী পাকের সাহাবী আবু বকর বলে, ফাতেমা তোমার আগে খাও, গালে তোলো। ফাতেমা চিৎকার করে ডেকে বলে, আবু বকর না না, আমি ফাতেমা খাবো না, খাবো না। আমার আব্বা 7 দিন কিছু খাইনি। আবু বকর আমি খাবার, আমার আব্বা খাবেন, এটা হবে না। আমার আব্বার খবরটা কি বলো? আবু বকর সিদ্দিক বলছি, ফাতেমা আমার কয়েকজন সাহাবী তোমার আব্বা আবু আইয়ুব আনসারীর বাড়ি আছে, একটা ছাগল জবাই হয়েছে আর গুড় রুটি হয়েছে। ফাতেমা রে, এই গোস্ত রুটি দিয়েছে, তুমি ফাতেমা না খাওয়া পর্যন্ত তোমার আব্বা এক টুকরো কিন্তু গালে তুলবে না। ফাতেমা সেই গোশের টুকরো আর রুটি নিয়ে 2 বাচ্চাকে নিয়ে আলী হুজুর বাড়ি নেই, একটু গালে তুললেন। আবু বকর সিদ্দিক চোখে দেখে চলে এলেন আমার নবী পাকের কাছে। হুজুর আমি দিয়ে এসেছি, আমি দিয়ে এসেছি। আমার নবী পাক দেখবে, আবু বকর আমার ফাতেমা কি গালে তুলেছে, আর ফাতেমা কি খেয়েছে, মেয়ের কি যত্ন, মেয়ের কি আদর আপ্যায়ন আমার নবী দেখিয়েছে। যাদের ঘরে আল্লাহ মেয়ে দিয়েছে তারাই জান মেয়ের আদর। আমার নবী পাক বলে, আবু বকর আমার ফাতেমা কি গালে তুলেছে, 3 দিন খাওয়া না। আবু বকর হুজুর আমি দেখে এসেছি গালে তুলেছে। তারপর আমার নবী খেলেন। ও ভাইরা রে, সেই নবীর উম্মত আমি আপনি, আজকে না খাচ্ছে একবার বুকা দিবি তার করে বলুন। আর আমার নবীর জীবন যাপন কেমন হলো একবার নবীর দিকে আমরা তাকাই না, শুধু নাম কষ্ট নবীর উম্মত বলে দাবি করি। তাই বলি ভাই ও আমিনপুরে তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, এখনো সময় আছে বাবা, কাপন পার আগে জীবনটা তৈরি করে নিতে পারো, তাহলে তুমি কবরে আখরাতে নাজাত পাবে। আল্লাহ পাক তোমার মুক্তি দেবে। জি তাই বড় আশা, বড় ভরসা। আমার ছোট বোন জি আমার কাছে গেল, ভাই আমি একবার এসেছিলাম এখানে অনেকদিন আগে। জি আমার ছোট ভাই ছিল, খুব ভালো, ওকে আমি খুব ভালোবাসি। জনাব মাওলানা বজলুর রহমান সাহেব খুব মনের মানুষ, ও দেখেছেন মনটা সবসময় স্বচ্ছ বাবা। জি আল্লাহু আকবার, ও ছিল আমি ছিলাম, আল্লাহু আকবার। তো আজকে বড় আশা, নিয়ত করেছে। আমি বললাম, যা তুই যখন নিয়ত করেছিস আমি তো নিয়তটা পুরো করবো, যা। তাই আজকে এই ঠান্ডার মাঝে জি এই মাহফিল আল্লাহ কবুল করুন। যেহেতু নিয়ত করেছে আল্লাহ পূরণ করেছে, আপনারা এসেছেন, আমি গুনাহগার এসেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে এই মাহফিলটা যেন নাজাতের একটা ওসিলা বানিয়ে দেয়।
সবাই জোরে বলে, সবাই চিল্লে বলুন জি। আল্লাহ পাক যেন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেয়। পৃথিবীর অবস্থা ভালো না ভাই। এই যারা নেট ঘেটছেন তারা তো বুঝতে পারছেন, যারা নেট ঘাটেন তারা তো বুঝতে পারছেন। আর ১৫০০ বছর আগে আমার নবী বলেছে বাবা, হ্যাঁ ইমাম মেহেদী আসবে, সব তোড়জোড় তৈরি হয়ে গেছে। ইমাম মেহেদী আসবে, তোড়জোড় তৈরি হয়ে গেছে। ঈসা নবী লাভবে, সে মসজিদ সাজানো হচ্ছে। তাহলে তো কি বোঝা যাচ্ছে? ঈসা নবী আসমান থেকে লাভবে, মসজিদ তৈরি করে আপনার সাজানো হচ্ছে। জি আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর অবস্থা ভালো না। আজকের বাইতুল মুকাদ্দাস কি হচ্ছে দেখছেন না? নিরীহ মুসলমান, ফিলিস্তিনি মুসলমান কিভাবে মরছে দেখেন। আজকের বড় শক্তি ইসরায়েল, আমেরিকা, দুটি এক হয়ে লেগেছে ফিলিস্তিনের উপরে। তবে ইনশাআল্লাহ ফিলিস্তিনি মুসলমানরা কমতি নেই, কমতি নেই। ওরা বলেছে কি জানেন, নবী যদি ৩১৩ জন সৈন্য নিয়ে বদরের ময়দানে কলেমার পতাকা তুলতে পারে, আমরা ফিলিস্তিনির মানুষ এই